ভালো আছো সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো লাস্ট ক্লাসে আমরা কি আলোচনা করছিলাম? মাইক্রোসফট ওয়ার্ডের বেসিক যে নিয়ম বা কীভাবে ওয়ার্ড প্রসেস করতে হয় সেটা আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা ওই বিষয়টা আলোচনা করব, বাট একটু ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। হ্যাঁ, কিভাবে আমরা ফন্টগুলো চেঞ্জ করতে পারি, কিভাবে লেখা লিখতে পারি, বা আমার নিজের নাম বা আমি কীভাবে একটা আর্টিকেল তৈরি করতে পারি, এগুলো আমরা একটু আলোচনা করবো বিস্তারিত। ঠিক আছে? দ্যাট ফার্স্ট আমরা কম্পিউটার ওপেন করার পরে বা ল্যাপটপ ডেস্কটপ যেটাই বলো, ওপেন করার পরে আমরা কোথায় যাবো? আমরা আগে কম্পিউটারে কি করব? আমরা আগে আমাদের যে কম্পিউটার বা যে ল্যাপটপ বা নোটবুক যেটাই বলি আমরা সেটাকে রিফ্রেশ করব। কি করব? রিফ্রেশ করব। কিভাবে? মাউসের রাইট বাটন ক্লিক করে, এই রাইট বাটন ক্লিক করে রিফ্রেশ করলাম, রিফ্রেশ করতেছি। এটা কি দেখা যাচ্ছে? আচ্ছা, এতটুকু বোঝা গেছে। আচ্ছা, এখন সেকেন্ড হচ্ছে আমাদের কাজ একটা ওয়ার্ড ফাইল তৈরি করা। কি ফাইল? ওয়ার্ড ফাইল। এটা হচ্ছে এমএস ওয়ার্ড বলে এটাকে। কি বলে? এমএস ওয়ার্ড। এমএস ওয়ার্ড ফাইলের কাজটা কি? এমএস ওয়ার্ড ফাইলের কাজ হচ্ছে এখানে আমি আমার যাবতীয় যত ডাটা আছে, আমার আর্টিকেল বলো বা বিভিন্ন লেখা বলো, সব কিছু আমি কী করতে পারবো? লিখে সেভ রাখতে পারবো। যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আমার দরকার লাগলে আমি সেটা কী করতে পারবো? করতে পারবো। তাহলে এমএস ওয়ার্ড দুইটা ভাবে ওপেন করা যায়। কয়টা ভাবে? দুইভাবে। একটা হচ্ছে টাস্ক বার বা সার্চ ইঞ্জিনে গিয়ে, এখানে গিয়ে আমি যে এমএস ওয়ার্ড লিখি, MSWORD, এমএস ওয়ার্ড লিখলে বা অফিস লিখবো, এই যে এমএস ওয়ার্ড, MS মাইক্রোসফট MIC, যে মাইক্রোসফট ওয়ার্ড, এটা একটা। এখন আমি যদি ক্লিক করি, এটা কি ওপেন হয়ে গেল? ওপেন হয়ে গেল না এটা ক্লিক করাতে? আচ্ছা, এটা হচ্ছে একটা পদ্ধতি, এটা একটা পদ্ধতি। আচ্ছা, এখন আরেকটা পদ্ধতি হচ্ছে কিভাবে করতে পারি? আমি মাউসের রাইট বাটন ক্লিক করে নিউতে যাব। কোথায়? নিউতে যাওয়ার পরে দেখো যে ওয়ার্ড, এমএস ওয়ার্ড পাইছো সবাই? এমএস ওয়ার্ড, এটাকে ক্লিক করলে আমার ফাইলটা তৈরি হয়ে যাবে। আর দেখো এই যে নামের শেষে DOCX লেখা, এটা হচ্ছে এক্সটেনশন। এটা কি? ফাইলের এক্সটেনশন। সবাই একটু মনোযোগ দিও, এটা ফাইলের এক্সটেনশন। আমি কিন্তু এখন করতে দেবো এটা ফাইলের এক্সটেনশন। ফাইলের এক্সটেনশন দিয়ে বোঝাচ্ছে যে কোন ফরম্যাটে আছে। এটা আমরা ডক ফাইল বলি। এটা কি বলে আমরা এটাকে? ডক ফাইল। অর্থাৎ এটা ডকুমেন্ট আকারে আছে। কি আকারে আছে? ডকুমেন্ট আকারে আছে এটা। ওকে। আচ্ছা, এখন আমি এটার নাম লিখি CLASS ক্লাস 6 ICT ওয়ার্ড। আমি একটা নাম লিখলাম, ক্লাস 6 ICT ওয়ার্ড ফাইল। ক্লাস 6 ICT ওয়ার্ড ফাইল। ক্লিয়ার? আচ্ছা, এন্টার যদি চাপ দেই, এটা ফাইলটা সেভ হয়ে গেল। এই ফাইলটা কি হয়ে গেছে? সেভ হয়ে গেছে। এখন আমি ফাইলটাকে ওপেন করব। এই যে ওপেন করলাম, ডাবল ক্লিক, মাউসে ডাবল ক্লিক করলে ওপেন হয়ে যাবে। আরেকটা পদ্ধতি আছে, এটা হচ্ছে দেখো শর্টকাট থেকে হচ্ছে এই যে কার্সারটা আমি এটার মধ্যে রাখলাম, রাখার পর আমি যদি ডাবল ক্লিক করি, মাউসকে যদি ডাবল ক্লিক করি, তাহলে আমার কি হবে? এই ফাইলটা ওপেন হয়ে যাবে। এতটুকু বোঝা গেছে? পারবা? আচ্ছা, আরেকটা পদ্ধতি হচ্ছে কি, ঠিক আমি এই কার্সারটা এখানে নিয়ে রাইট বাটন ক্লিক করে কোথায় যাব? ওপেনে দিলে এটা কি হয়ে যাবে? ওপেন হয়ে যাবে। এতটুকু ক্লিয়ার? এতটুকু কারো কোনো কনফিউশন আছে? সবাই বুঝতে পারছো? আচ্ছা, এখন আসো আমরা পেজ সেট আপ করে নিই। পেজ সেট আপ করার পূর্বে আগে আমাদের র্যাবনটা দেখতে হবে। এই যে র্যাবন, উপরে যে অংশগুলো দেখা যাচ্ছে, এগুলোকে বলা হয় কি? র্যাবন। এগুলোর কাজ এক এক রকম। যেমন আমরা সবচেয়ে বেশি ইউজ করে থাকি হোম। সবচেয়ে বেশি আমরা ব্যবহার করে থাকি কি? হোম। হোমের মধ্যে মোটামুটি সব ধরনের কাজই আছে, মোটামুটি সব ধরনের জিনিসই হোমের মধ্যে পাওয়া যায়। অর্থাৎ এডিটেবল সফটওয়্যার বা এডিটেবল যে ফাইলগুলো আছে, যেগুলো আমরা এডিট করবো, হ্যাঁ, যেমন লেখা, যেমন ধরো যে তুমি একটা রচনা লিখবা, হ্যাঁ, যেমন একটা গরু রচনা লিখবা, বা ধরো যে তুমি তোমার জীবন বৃত্তান্ত বা তোমার স্কুল সম্পর্কে তুমি লিখবা, তখন আমরা কি করি? আমরা এই হোমে গিয়ে কি করি? আগে ফন্টগুলো চেঞ্জ করে নিই। বাট মিস্টেক হচ্ছে এখানে, আগে আমার পেজ সেট আপ করতে হবে। কি করতে হবে? পেজ সেট আপ। পেজ দুই ধরনের একটা হয়ে থাকে, আমরা যেটা সচরাচর ব্যবহার করি, একটা হচ্ছে লিগেল পেপার আর একটা হচ্ছে A4 সাইজ।
একটা লিগেল আর একটা কি A4। লিগেল যেটা এটা হচ্ছে বড় সাইজ, দলিল দেখছো না সবাই, দলিলপত্র, ওটা হচ্ছে লিগেল সাইজ। আর A4 সাইজ যেটা আমরা যেটা খাতায় ইউজ করি, আমরা যেটা খাতায় ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে কি আমাদের A4 সাইজ। কথা বোঝা গেছে? আচ্ছা, তারপর এখন তাহলে পেজ সেট আপ কোথেকে করবো? পেজ সেট আপটা আমি কোথেকে করবো? দেখো, এই যে পেজ লেআউট একটা অপশন আছে এখানে, ইনসার্টের পাশে পাইছো এটা, পেজ লেআউট গেলাম, যার পরে যে মার্জিনে ক্লিক করে আমি এই যে ন্যারো 3 নাম্বারটা, এটা কি ন্যারো, এই 3 নাম্বারটা ক্লিক করে দিলাম। এখনো কিন্তু পেজ কিন্তু আমার ঠিক হয় নাই, আমি মার্জিনটাকে কমাইছি, সাইডে যে মার্জিন দেওয়ার কথা সেটা আমি কমিয়ে দিয়েছি। এখন কি করবো আমি, এই যে সাইজ, এই সাইজে গিয়ে দেখো যে লেটারে দেওয়া আছে ডিফল্ট, কি দেওয়া আছে এটা লেটারে। আমি কি করলাম, আমি এটাকে A4 দিয়ে দিলাম। কি ফোর দিলাম? A4। সবসময় মনে রাখবা, আমরা যখন আমাদের ব্যক্তিগত কাজে কোনো কিছু লিখবো তখন আমরা A4 সাইজে লেখায় লিখবো, A4 পেজের ফরম্যাটে, ঠিক আছে? মনে থাকবে, এটা রচনা হতে পারে, প্যারাগ্রাফ হতে পারে, কম্পোজিশন হতে পারে, যে কোনো গাণিতিক সমস্যা হতে পারে, আমরা সবসময় কিসে লিখবো, এটাকে A4 সাইজে লিখবো। এতটুকু বোঝা গেছে? এতটুকু ক্লিয়ার সবার? আচ্ছা, এখন আসো, দেখো ব্যাপারটা ছোট লাগতেছে না, আমি এই যে অপাসিটি এখান থেকে বাড়িয়ে দেবো, মানে জুম করে দিলাম, একটু বড় করে দিলাম, 110, 120, 130 দিয়ে দিলাম। এখন আমি আবার হোমে যাব, কোথায় যাব? হোমে গিয়ে এখন এই যে অংশটা দেখতে পারতেছো, এটা হচ্ছে ফন্ট। এটা কি ফন্টের কাজ কি? ফন্টের কাজ হচ্ছে লেখা বিভিন্ন রকম, মানে যেই লেখা আমি চাই আমি সেই লেখা লিখতে পারবো। বুঝতে পারছি? বাঁকা চাইলে বাঁকা, সোজা চাইলে সোজা, যেরকম ইচ্ছা আমি এরকমই লিখতে পারবো। বুঝতে পারছি এবার? আচ্ছা, তাহলে দেখো ফন্টে যদি যাই, আমি ফন্টে এখানে ক্লিক করলাম, এই যে কর্নারে দেখছো, কর্নারে ক্লিক করার পরে আমি ধরো টাইম নিউ রোমান নিলাম। কি নিলাম? টাইম নিউ রোমান। আচ্ছা, সাইজ কত আছে আমার? এটা 11 দেওয়া আছে, আমি 11 না নিয়ে আমি 20 নিলাম। কত নিলাম আমি? 20। আচ্ছা, এখন যদি লিখি ফিউচার আইসিটি, ফিউচার আইসিটি স্কুল, এতটুকু বোঝা গেছে? এতটুকু বোঝা গেছে কেমনি লিখবা? আচ্ছা, এখন এই লেখাটা মাঝ বরাবর নিয়ে আসবো, আমাকে মাঝ বরাবর আনতে হবে। তাহলে কি করতে পারি আমি? দুইটা অপশন আছে, একটা হচ্ছে কন্ট্রোল ই দিয়ে মাঝ বরাবর নিয়ে আসতে পারি, অথবা এই যে এখানে দেখো সেন্টার ক্লিক করলে মাঝ বরাবর চলে আসবে। বুঝা গেছে? একটা হচ্ছে কিবোর্ডের সাহায্যে আর একটা হচ্ছে মাউসের সাহায্যে। তাহলে আমরা মাউসের সাহায্যে কি করলাম? সেন্টারে নিয়ে আসলাম, এটাকে সেন্টারে নিয়ে আসলাম। আচ্ছা, আমি লেখাটা একটু বড় করতে চাচ্ছি, তাহলে কি করব? এখন লেখাটা বড় করতে চাই, এখন কি করব? এখন সম্পূর্ণ লেখাটাকে সিলেক্ট করব। সম্পূর্ণ লেখাটা কি করব? সিলেক্ট করব। সিলেক্ট দুইটা ভাবে করা যায়। কয়ভাবে? দুইভাবে। একটা হচ্ছে কন্ট্রোল এ, এটা না হলে আমরা মাউসটাকে এই যে এভাবে চাপ দিয়ে টান দিয়ে নিয়ে আসবো, এটা সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট করে আমি এখান থেকে কি করব? সাইজটাকে বাড়িয়ে দিই, 28, 36 দিয়ে দিলাম। ওকে, ফিউচার আইসিটি স্কুল, এটা খুব বড় করে নামটা লিখলাম, ফিউচার আইসিটি স্কুল, যেহেতু আমাদের স্কুলের নাম সেই জন্য বড় করে নামটা লিখলাম। এটুকু বুঝা গেছে? আচ্ছা, এখন এন্টার চাপ দিয়ে নিচে আসলাম। এখন দেখো ফিউচার আইসিটি স্কুল যেই ফন্টে যেই সাইজে আছে ঠিক সেম ফন্টে কিন্তু নিচের চাপ আছে, কিন্তু নিচের তো আমার কমাতে হবে, এত বড় লেখা হবে আমার, কমাতে হবে না। সেক্ষেত্রে আমি কী করবো? আমি এই যে ফন্ট সাইজ যাবো, যে আমি এখানে 20 দিয়ে দিলাম। ওকে, এখন কি লিখতে পারি বলো তো? কি লেখা যায়? কি লিখবো বলো? অ্যান আইডিয়াল প্লেস ফর বেটার এডুকেশন। এতটুকু বোঝা গেছে? এতটুকু পারবা? কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। আচ্ছা, তাহলে এই লেখাটাকে চাইলে আমি চেঞ্জ করতে পারি, ফন্ট চেঞ্জ করে দিতে পারি এখান থেকে। ধরো যে আমি এটা দিলাম বা এটা দিলাম, ঠিক আছে? এতটুকু বোঝা গেছে? আচ্ছা,
এখন এই লেখাটাকে আমি আরেকটু মোটা করবো। কি করব? মোটা করব। সিলেক্ট করলাম, করে এই দেখো বোল্ড, এই যে বিতে হচ্ছে বোল্ড। বোল্ড দিলে লেখাটা কি হয়েছে? মোটা হয়ে গেল না? এটা মোটা হয়ে গেছে না? আবার যদি চাপ দেয় আগের মতো হয়ে যাবে। এটা আবার চাপ দিলে কি হয়ে যাবে? আগের মতো হয়ে যাবে। তাহলে আমি লেখাটাকে বোল্ড রাখবো। বোল্ড করলাম, লেখাটা একটু বাঁকা রাখবো, ইতালিক আকার রাখবো, ইটালিক বা একটু বাঁকা রাখবো। লেখাটাকে কি করব? বাঁকা রাখবো। তাহলে এই যে বাঁকা করে দিলাম, ফিউচার আইসিটি স্কুল। বাঁকা হয়েছে না? শেপটা আমাদের সুন্দর লাগতেছে না দেখতে? তোমার ইচ্ছা মতো তুমি ডিজাইন করতে পারবে, তোমার ইচ্ছা মতো। এখানে তোমাকে কেউ বাদ বিচার করবে না যে তুমি এভাবে করো, ওইভাবে করো, এটা করো, ওইটা করো, তা না। তোমার ইচ্ছা মতো তুমি যেভাবে ইচ্ছা তুমি সেভাবেই ডিজাইন করতে পারবে এটাকে। তাহলে আচ্ছা, আমি লেখাটাকে সোজা করে দিলাম। আচ্ছা, এখন এখান থেকে আমি কালারটা যদি পরিবর্তন করতে চাই তাহলে কোথায় যাওয়া? আগে সিলেক্ট করে নিতে হবে। সবসময় খেয়াল রাখবা, আগে কি করতে হবে? সিলেক্ট করে নিতে হবে। আগে কি করতে হবে? সিলেক্ট করে নিতে হবে। মানে সিলেক্ট মানে কি? সম্পূর্ণটাকে ধরে সাজাতে হবে। তারপরে কোথায় যাবো আমি বলো তো? লাস্ট ক্লাসে কালারে গেছিলাম, এটা দেখেছিলাম না? কালার। কি কালার দেওয়া যায়? এখানে অনেকগুলো কালার আছে, গ্রেডিয়েন্ট আছে, গ্রেডিয়েন্ট ইউজ করে যাবে না। মোর কালার অংশ, এখানে অনেকগুলো কালার আছে, আমরা কালার ইউজ করতে পারবো এখানে। এখন কোন কালার দিব এটা বলো? গ্রিন হয়েছে? গ্রিন কালার। তার মানে ফিউচার আইসিটি স্কুল, ফিউচার আইসিটি স্কুল। আচ্ছা, আর নিচেটা কি কালার দেওয়া যায়? এটাকে লাল কালার দিই, তাহলে আমাদের বাংলাদেশের পতাকার একটা সিম্বল আসে, ঠিক না? লাল সবুজ বা সবুজ লাল। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এতটুকু যদি ক্লিয়ার হয়ে থাকো, এখন আমরা কি লিখতে পারি? এখন মনে করো যে আমরা একটা আর্টিকেল লিখবো, আমাদের স্কুল নিয়ে আমরা একটা কনভারসেশন লিখবো, ঠিক আছে? তো কি লিখতে পারি? দ্য নেম অফ আওয়ার স্কুল ইজ, দ্য নেম অফ কিন্তু এই ফন্টটা আমার চেঞ্জ করে দিতে হবে। ফন্টটাকে মিলতেছে? মিলতেছে না, ফন্টটা কিন্তু মিলতেছে না। তার মানে আমি ফন্টটা এখান থেকে অন্য একটা ফন্টে দিয়ে দিব, মানে একটা সুন্দর একটা ফন্ট, যাতে যেটাকে আমরা আইডিয়ালি ইউজ করতে পারি সুন্দর মতো। The name of our school is Future ICT School. It is situated সাইজটা আমি কমাই নেই, 20 দেওয়া ছিল না, আমি এটা কি নেব? 18 নেব। আমি ধরো যে 16 নিলাম, ঠিক আছে? এত বোঝা গেছে। It is situated কোথায়? কোথায় অবস্থিত? ইন গরিপুর বাজার। আচ্ছা, এটা ঠিক করা যাবে, সমস্যা নেই। ইন তবে যখন আমরা আর্টিকেল লিখবো তখন আমরা চেষ্টা করবো কালো কালি দিয়ে লেখার জন্য, ঠিক আছে? এটা সম্পূর্ণ লাল কালি না, আমরা চেষ্টা করবো কালো কালি দিয়ে লেখার জন্য। কালো কালি দিয়ে লিখতে গেলে কি করতে হবে? আমাদের সিলেক্ট করতে হবে। আগে সিলেক্ট করে নিই আমরা এটা। হ্যাঁ, সিলেক্ট করলাম, করে আমরা কোথায় যাবো এখন? এই যে ব্ল্যাক, অটোমেটিক ব্ল্যাক হয়ে গেছে। এটি সিচুয়েটেড ইন গরিপুর বাজার। তারপরে কি? এটি সিচুয়েটেড ইন গরিপুর বাজার। তারপরে কি লিখবো বলো?
দেয়ার আর কত স্টুডেন্ট কত আমাদের? there are 200 sorry there are 200 students in our campus এভাবে আমরা কি করব? আমরা আমাদের আর্টিকেলগুলো লিখবো। বুঝতে পারছি? যদি বলবো পরে বসো। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারো। এখানে যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারো। কারো কোনো প্রশ্ন আছে থাকলে করতে পারো। এনি কাইন্ড অফ কোয়েশ্চেন, এনি কাইন্ড অফ। এই দেখো, এখন আমি চাইলে এই যে লেখাটা আছে না, এটাকে আমার ট্যাবে আমি নিয়ে আসতে পারবো। এই লেখাটাকে ট্যাবে কনভার্ট করে নিতে পারবো আমি। হ্যাঁ, তাহলে ট্যাবে কনভার্ট করার পূর্বে আমার কি করতে হবে? ফাইলটাকে সেভ করতে হবে। কি করতে হবে? ফাইলটাকে আমার সেভ করতে হবে। তাহলে সেভ করবো কি দিয়ে? আমি সেভের দুটো অপশন আছে, একটা হচ্ছে কন্ট্রোল এস, একটা হচ্ছে কন্ট্রোল এস, আরেকটা হচ্ছে কি, এই যে কর্নারে ফাইল, এই ফাইলে গিয়ে সেভ দিলে আমাদের সেভ হয়ে যাবে। লেখাটা সেভ হয়ে গেছে। কিন্তু এখন তুমি চাইলে এটা বের হয়ে যেতে পারো। ক্রস চিহ্নে বের হয়ে গেলাম। আচ্ছা, এখন এই লেখাটা কি মোবাইলে সাপোর্ট করবে? আমাদের সাপোর্ট করবে এটা। তাহলে মোবাইল বা ট্যাব বা ল্যাপটপ যেটা আমরা বলি, অর্থাৎ এই যে ডিভাইসগুলো আছে, স্পেশালি আমার ট্যাব, এই ট্যাবে বা ডিভাইসে সাপোর্ট করার জন্য আমার লাগবে পিডিএফ টাইপ লাগবে। পিডিএফটা হচ্ছে কি? পোর্টেবল ড্রাইভেবল ফাইল। পোর্টেবল মানে তুমি এটা বহন করতে পারবা, যে কোনো জায়গায় বহন করতে পারবা। পিডিএফ হয়ে গেলে তুমি এটা মোবাইলে পড়তে পারবা, ল্যাপটপে পড়তে পারবা, ট্যাবে পড়তে পারবা, তুমি যে কোনো জায়গায় এটা পড়তে পারবা। তাহলে পিডিএফ সেভ করার উপায়টা কি? পিডিএফ সেভ করার উপায় হচ্ছে, আচ্ছা ঠিক আছে, আমি আবার এটা ঢুকলাম। ঠিক আছে, এখন এই ফাইলটা আমার পিডিএফ দরকার। আমি কোথায় যাব? আমি যাব ফাইলে। কোথায় যাব? ফাইলে যাওয়ার পরে দেখো সেভ অ্যান্ড সেন্ড, পাইছো এটা? সেভ অ্যান্ড সেন্ড ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখো ক্রিয়েট পিডিএফ অর এক্সপিএস ডকুমেন্ট, এটাও ক্লিক করলাম। ক্লিক করার পরে এই দেখো ক্রিয়েট পিডিএফ অর এক্সপিএস, এটা ক্লিক করলাম। এখন লোকেশন যাচ্ছে, আমি কোথায় এটাকে সেভ করব, আমি কোন ফোল্ডারে বা কোথায় এটাকে সেভ করবো, লোকেশন যাচ্ছে। হ্যাঁ, লোকেশনটা আমি কোথায় দিব? আমি লোকেশনটা দিলাম ডেস্কটপে ক্লিক করলাম। ডেস্কটপে ক্লিক করে দেখো ফাইল নেম কি? ক্লাস 6 ICT ওয়ার্ড ফাইল। আর টাইপ হচ্ছে পিডিএফ। টাইপ কি? পিডিএফ। এখন আমি যদি পাবলিশ দিয়ে দিই এটাকে, বাস এটা সেভ হয়ে গেছে। দেখছো? এসে পড়েছে। সে পাইছো এটাকে? এখন এটা চাইলে আমি বইও পড়তে পারবো, ল্যাপটপে পড়তে পারবো, ট্যাবে পড়তে পারবো। তুমি যেখানে বলবো তুমি সেখানে পড়তে পারবো। এটা নিয়ে কোনো সমস্যা হবে না। বুঝতে পারছি? এট ফার্স্ট আমাদের কি ওয়ার্ড হচ্ছে, আমাদের আগে র্যাবনগুলো চিনতে হবে বা আমাদের অবস্থানগুলো জানতে হবে যে কোনটার কাজ কি। এটা আমরা যদি প্রপারলি বুঝতে পারি তাহলে আমরা অবশ্যই MS ওয়ার্ড ইনশাআল্লাহ কমপ্লিট করতে পারবো। কারো কোনো কোশ্চেন আছে থাকলে করতে পারো। যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে করতে পারো। এখন এখানে এসে করতে পারবো কি? আসো, তোমার কাজ হচ্ছে সম্পূর্ণ 5টা থেকে শুরু করা। ঠিক আছে? যাও। বুঝে বলতে হবে। তো প্রথমে তো আমি রিফ্লেক্স করলাম।
তারপরে আমি নিউজে যাব। নিউজে গিয়ে ওয়ার্ড ফাইল। এখানে আমি যে কোনো নাম দিতে পারি। তোমার ইচ্ছা মতো তোমার নিজের নাম একটু সমস্যা নেই। তো ওয়ার্ড ফাইল ওপেন হয়েছে। তুমি ল্যাপটপ মধ্যে কি কাজ করছো? ল্যাপটপ মধ্যে তারপর নেক্সট পেজ সেটআপ। এবার যাওয়া পেজ সেটআপের জন্য পেজ সেন্টারে যাওয়ার পর পেজ লেআউট। হ্যাঁ, এখান থেকে যে 3 নাম্বারটা ন্যারো ন্যারো নেওয়ার পর পেজ ন্যারো হয়েছে। ন্যারো হওয়ার পরে আমি এখন সাইজ নেব। সাইজ দেব আমি এখন A4 দেওয়ার পর আমার A4 পেজ হয়েছে। হওয়ার পর আমি এখন আবার হোমে যাব। হোমে যাওয়ার পরে আমি এখন লেখার জন্য আমি সাইজ দিচ্ছি 20। সাইজ করেছি 20 দেওয়ার পরে আমি এখন লেখাটাকে মাঝখানে মানে লিখে নাও। হচ্ছে একটা পেন চালানোর নির্দেশ দিচ্ছে, একটা পেন চালাইতে। এখন দেখেন কোনটা চালালে হবে। তারপর দেখো আরেকটু দেখো। আচ্ছা, এখন এটাকে মধ্যে নিয়ে নাও, জায়গাটাকে মধ্যে নিয়ে নাও। কন্ট্রোল ই। এখন লেখাটাকে মাঝখানে আনবো। মাঝখানে আনার জন্য আমরা কন্ট্রোল ই ব্যবহার করতে পারি বা মাউস দিয়ে আমরা সেট ডাউনও ব্যবহার করতে পারি। তো আমি মাউস দিয়ে সেট ডাউন দিলাম। তো লেখাটি মাঝখানে আসলো। মাঝখানে আসার পরে আমি এখন ইন্টারে প্রেস করলাম। সেকেন্ড লাইন। তো আমি এখন আমি আমার নাম লিখতেছি। আচ্ছা, নেক্সট তারপর কি লিখতে যাবা? গুড। না, এরপর কি করছো? এখন আমি লেখাটা বড় করে দেব। কন্ট্রোলে ফন্টে যাব। লেখাটাকে আমি 36 দিয়ে দিলাম। ঠিক আছে।
তারপর ওর ইন্টারে চাপ দেবো। সেটার কাজ থেকে এনে তারপর এটা চাপ। আচ্ছা, এখন তুমি ফোনটাকে শুরু করে দাও। ফোনটাকে শুরু করো। এরপর আমি আমার নাম লিখবো। আস্তে ধীরে করো, তাড়াহুড়ো করো না। এখন আমি এটা মাঝখানে এনে দেবো। Same. এখন আমি লেখাটাকে একটা Same practice. My name is Usha Shah. পুরাটাই কন্ট্রোল হয়ে যাচ্ছে। সিক্স। এখন আমি ফোনটাকে ছোট করে নেব। এখন আমি আমার নিজের মতো কালার দিয়ে দেবো। ল্যাপটপের যে ব্যাপার করতেছি এটা সেম সেম না কিন্তু ছোট বিষয় হবে বিটা আগে দেখতে করতে হবে। হ্যাঁ, যদি সবসময় ল্যাপটপ পাওয়া লাগে না ওকে। Okay, good. Give it clap. তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আশা করি সবাইকে অলরেডি ক্যারেকটার আশা করি সবাই আজকে মোটামুটি ভালো একটা ধারণা পাইছো না? লিখতে পারবো না এখন থেকে। আগামীকালকে আমাদের বাড়ির কাজ হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট তোমরা কি করবা, 5 অথবা 10 লাইনের একটা অ্যাসাইনমেন্ট তোমরা খাতায় গিয়ে লিখবা। ইউরসেলফ, কারসেলফ, ইউরসেলফ, যেমন মাইসেলফ। আমি যদি বলি যে মাই নেম ইজ আব্দুল গাফার মাহফুজ, আই এম এ assistant teacher in Future ICT School and College in Department of Science Mathematics. I teach here mathematics and science, and also ICT. এইটা হচ্ছে আর্টিকেল। তুমি তোমার মতো করে একটা আর্টিকেল তৈরি করে নিয়ে এসে আগামীকালকে আমাকে লাইভ এখানে টাইপ করে দেখাবা। দেরি হোক কোনো সমস্যা নাই, তুমি টাইপ করে দেখাবো আমি। ক্লিয়ার?
মনে থাকবে? তাহলে হোম টাস্ক কি আমাদের? জাস্ট মাইসেলফ আর্টিকেল ইন ওয়ার্ড ফাইল। কোন ফাইলে? ওয়ার্ড ফাইলে। ওয়ার্ড ফাইলে যদি আমরা ক্লিয়ার করতে পারি তাহলে ইনশাল্লাহ পরের যেই ফাইলগুলো আছে সেগুলো আমরা ক্লিয়ার করতে পারবো। ক্লিয়ার? স্টপ।